একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কোনোভাবে এই সংকট অতিক্রম করা সম্ভব না। 1987-তে এরশাদ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় কবিতা পরিষদের জন্ম দিয়েছিলাম। আমরা এরশাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত আন্দোলন করেছি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। পরবর্তীতে এই পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2006 সালে তারা অস্ত্রের মুখে আমাদেরকে কবিতা পরিষদ থেকে তাড়িয়ে দিয়ে তারা কবিতা পরিষদকে এদেশের লেখক কবিদের একটি সরকারের মোসাহেবে দালালে দলদাসে দলভিত্তে পরিণত করার চেষ্টা করেছিল। আমরা মেনে নিইনি। আমরা এই 15 বছর আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। হাসিনার পতনের পর আমরা জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠন করেছি। আমাদের কবিদের কোনো চাওয়া পাওয়া নেই। আমরা ক্ষমতা চাই না, আমরা প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা কোনো ধরনের কোনো কিছু চাই না। আমরা চাই এদেশের জনগণের ক্ষমতায়ন, যাদের ভোটে, যাদের রক্ত ঘামে অর্থে এই রাষ্ট্র পরিচালিত হয়। এই দেশের রাজনৈতিক নেতারা, মন্ত্রী, মিনিস্টার, আমলা হন। আমরা সেই সাধারণ মানুষের ক্ষমতায়ন চাই। সেই ক্ষমতায়নের প্রশ্নে জাতীয় কবিতা পরিষদ এদেশের সমস্ত আপসীন লড়াই সংগ্রামে জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির প্রশ্নে এদেশের জনতার সঙ্গে এদেশের রাজনৈতিক দলের পাশে জাতীয় কবিতা পরিষদের কবিরা, এদেশের প্রগতিশীল কবিরা কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো লড়াই সংগ্রামে থাকবে। প্রয়োজনে এদেশের কবিরা মায়াকোভস্কি, অর্গনরদা, লুই আরান, নাজিম হিকমত তাদের মতন তারা প্রয়োজনে তাদের জীবন বিসর্জন দেবে, কিন্তু কোনো আপোষ করবে না। বন্ধুগণ, জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আজকে আমি আহ্বান জানাতে চাই যে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, একটি বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনের প্রয়োজনীয় লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত হন।